গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমিও মোটামুটি ভালো আছি। একদম সকাল সকাল চলে এসেছি ব্যালকনিতে। আজকে একদম রোদ ঝলমলে দিন, বৃষ্টির কোনো চিহ্ন নেই। তো দেখো, ব্যালকনিতে এসে দেখলাম প্রায় বলতে গেলে সব গাছগুলোতেই ফুল ধরেছে। আমি কিন্তু গাছ খুব ভালোবাসি, জানো তো। আসলে কি বলো তো, মেয়েটা ধীরে ধীরে তো বড় হয়ে যাচ্ছে। যখন ছোট ছিল তখন ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, ওর সঙ্গে খেলা, ওকে স্কুলে নিয়ে যাওয়া, কোচিংয়ে নিয়ে যাওয়া, ওকে সুন্দর করে যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখা, এসব নিয়ে অনেকটা সময় কেটে যেত। এখন মেয়েটা যত বড় হচ্ছে তত ওর পড়াশোনার চাপ, ওর নিজস্ব একটা জগৎ তৈরি হয়ে যাচ্ছে। ওর টিউশনি, ওর কোচিং, এসব নিয়েই ও ব্যস্ত থাকছে। আর আমি ক্রমশ নিঃসঙ্গ হচ্ছি, জানো তো। সেই জন্য এই গাছপালাগুলোই আমার সঙ্গী। এগুলোর সঙ্গে থাকলে সত্যি কথা বলতে আমার খুব শান্তি লাগে মনে। আর দেখো, আমার বাড়িটার চারপাশ পুরো সবুজে ভরা। আর কত রকমের যে পাখি ডাকে সকালবেলাটা, শুধু সকালবেলা কেন, সারাদিনই অনেক রকমের পাখি আসে, তাদের ডাক শোনা যায়। ভালো লাগে, জানো তো। মনে হয় যে ব্যালকনিতে বেশ কিছুটা সময় বসে থাকি, তাহলে সারা দিনের যে ক্লান্তিটা থাকে সেটা কেটে যায়। পূর্বমুখ ব্যালকনি, সেই জন্য রোদ্দুরের কোনো অভাব হয় না। তাই আচারের বোতলগুলো ব্যালকনিতেই রোদে দিলাম। বেশ অনেকটা সময় ধরেই রোদটা থাকে। তারপরে এই ধরো বেলা বাড়লে 12টা 12:30টার পর থেকে রোদটা চলে যায়। তো এখন গাছগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি, তারপরে যাব রান্নাঘরে। আমার কিন্তু খুব দুর্ভোগ যাচ্ছে, জানো তো। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো ভিডিওটা দেখা যাক। গতকাল রাত্রে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে বড়া ভেজে একটা তরকারি করব, ভিন্ডি দিয়ে ছোলার ডালের বড়া দিয়ে তরকারি করব। তো চলো, আজকে আমার কষ্টের কথা তোমাদের বলি। কষ্ট বলতে আর কি, তোমার ওই আমার ফ্রিজটা খারাপ হয়েছে। ফ্রিজ খারাপ বলতে তোমার এমনি ঠান্ডা হচ্ছে, বরফও হচ্ছে, শুধু ওপরের ফ্রিজে হচ্ছে না, নিচের ফ্রিজেও সাংঘাতিকভাবে বরফ হয়ে যাচ্ছে। সব সবজিগুলোর মধ্যে জল ঢুকে সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে। এমনকি গতকালের যে ভাত ছিল সে থেকে শুরু করে যা তোমার তরি তরকারি যা রেখেছি সব কিছুই খারাপ হয়ে গেছে। আর একদম ফ্রিজ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। চলো তোমাদেরকে ভাতটা দেখাই। দেখেছো তো, বরফে চাঙড় হয়ে গেছে। শুধু ভাত কেন, যা কিছুই ছিল সবই বরফের চাঙড়। তোমাদের আমি ফ্রিজের ভেতরে দেখাবো, সে একদম ওপর থেকে বরফ জল পড়ে পড়ে বরফ হয়ে জমে ঝুলছে। কিছুটা আদা জিরে বাটা মিক্সিতে করে ফ্রিজে রেখেছিলাম, মিক্সির জারের মধ্যেই ছিল। তো দেখো সেগুলোর কি অবস্থা, আমি ভেঙে বের করে রান্না করতে পারছি না, জানো তো। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু সয়াবিন আর ডিম একসঙ্গে সেদ্ধ করেছিলাম। তো ডিম সেদ্ধটা রেখেই দিয়েছি, ঝোল করার মতন আর সময় হয়নি। আর সয়াবিন দিয়ে একটা ঝোল মতন করে নিচ্ছি, একটু তরকারি তার সঙ্গে একটু ঝোল রেখে। চলো এবার ফ্রিজের ভেতরটা দেখাই। দেখছো তো কি অবস্থা হয়ে রয়েছে আমার, যে কি ভোগান্তি। লোক খবর দিয়েছিলাম, জানো তো, ওয়ালপুলের একটা লোককে খবর দিয়েছিলাম। সে এসে তো এমন গল্প বলল যে আমি তো ভাবলাম যে এ যা বলছে এতে তো আমার নতুন ফ্রিজ হয়ে যাবে। তারপরে আরবানের লোককে ডাকা হলো। দাদাভাই বলল যে আমার তো ভালো লাগছে না, তো চলো আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নিই। তো আরবানের লোকটা এসে ঠিক মোটামুটি ভালো কথাই বলে গেছে, অসুবিধাজনক কিছুই বলেনি। কিন্তু সমস্যা হচ্ছে ওর কথার কোনো দাম নেই। ও একবার বলছে সোমবার আসবো, একবার মঙ্গলবার, একবার বুধবার, এইভাবে সমানে ঘুরিয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই আরবানে কমপ্লেন করলো। তারপরে তো বলেছে আজকে ডেফিনেটলি আসবে। তো দেখা যাক আজকে কখন আসে আর কখন আমার কাজটা উদ্ধার করে দেয়। আগে একটু লিকার চা খেয়ে নিয়ে এবার ভিন্ডির তরকারিটা করে নিচ্ছি।
চলো বন্ধুরা, আজকে আমি একটু দেরি করে তোমাদের সামনে এসেছি। তোমরা সকলে ভালো আছো তো? আসলে কি বলো তো, আজকে স্নান টান করে নিয়ে একবারে পুজোর কাজে হাত লাগাবো, তো সেটাই তোমাদের দেখাবো। তা সেই জন্যেই আজকে একটু দেরি করে এলাম, একবারে স্নান টান করে নিয়ে তোমাদের সামনে এলাম। তো আজকে শুক্রবার 14 তারিখ। তো ভিডিওটা তো সকাল থেকেই শ্যুট করেছি, তো এখন পুজোর কাজগুলো দেখাবো। তা চলো আমার সঙ্গে। তবে এই নাইটিটা কিন্তু আমি ছেড়ে নেব, কারণ এই নাইটিটা এত ঢোলা জানো তো, সে পায়ে একদম লুটোয়। তো পুজোর ওই সিংহাসন টেনে ভারী কাজগুলো করতে গিয়ে যদি এবার পায়ে বেঁধে যায়, তো ওই জন্য আমি একটা একটু টাইট, মানে ঝুলটা একটু কম ওই রকম একটা নাইটি পরে নেব, ওতে কাজটা করতে আমার সুবিধা হবে। তো সিংহাসনটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু চেঞ্জ করে একটু ঘুরিয়ে রাখবো। উত্তরের দেয়ালে ছিল, সেটাকে এখন পূর্ব দিকের দেয়ালে করে দেব, তাহলে আমার একটু বসে কাজ করতে সুবিধা হবে। ওটা একটা কর্নার দিয়ে ছিল, আমার বসতেও একটু অসুবিধা হতো, কাজগুলো মানে অর্গানাইজড করে করতেও আমার খুব অসুবিধা হতো। তা সেই জন্য সিংহাসনটাকে একটু ঘুরিয়ে রাখবো আর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সিংহাসনটাকে রাখবো ঠিক করেছি। এখন শ্রাবণ মাস চলছে, তো আমার ঘরে যেহেতু মহাদেব রয়েছেন, প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে, তো আমি এই জন্য শ্রাবণ মাসটা পালন করি। তো দেখো আমার সিংহাসনটা প্রচণ্ড ভারী, পাথরের সিংহাসন, তো তাও আমি ওটাকে একটু নামিয়ে ভালো করে ঝেড়ে মুছে আবার নতুন করে অর্গানাইজ করে রাখছি, তারপরে আমি পুজোটা করে নেব। আজকের মতো এটুকুই বন্ধুরা, আবার সামনে একটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, তোমরা সকলে ভালো থেকো, আমার সঙ্গে থেকো।